এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আটক করা হয়েছে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা নিরাপদ সর্দারকে। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা নিরাপদ সর্দারকে আটক করা হয়েছে। বাসদনির বাড়ি থেকে আটক করা হয়েছে সিপিএম নেতাকে। নিরাপদ সর্দার প্রথম এই শিবু আর উত্তমের কীর্তি ফাঁস করেন, তাদের বিরুদ্ধে মুখ খোলেন, ধারাবাহিকভাবে মুখ খুলে গেছেন তিনি। তাই কি তাকে আটক করা হলো? অনেকেই কিন্তু ইতিমধ্যে এই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। নিরাপদ সর্দার আটক হওয়ার পর ঠিক কি বলেছেন শোনাই একবার। স্বৈরাচারিত অন্যায়, এভাবে চলে না, এভাবে দেশ চলতে পারে না। আর আমাকে কেনই বা ডেকে কি বলা হচ্ছে? আপনাকে কোনো কাগজপত্র সই করানো হয়েছে বা কিছু? কাগজপত্র কিছুই বলেনি এখনো পর্যন্ত। জানি না এরা কতক্ষণ বসিয়ে রাখবে। যে ঘটনার দিন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে গ্রেফতার বলা হচ্ছে, সেদিন আপনি কোথায় ছিলেন? সন্দেশখালীতে ছিলেন? আমি 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত বাইরে ছিলাম। কোথায় ছিলেন আপনি? আমি 4 তারিখে হিঙ্গলগঞ্জে ছিলাম, না 4 তারিখে আমি মণিপুরে ছিলাম, 5 তারিখে আমি ছিলাম মেদিনীপুরে, 6 তারিখে যোগেশগঞ্জ, 7 তারিখ আমাদের পার্টির অধিবেশন চলেছে, রাজ্য কমিটির অধিবেশন চলেছে 7 তারিখ। 8 তারিখ অধিবেশন থাকা সত্ত্বেও আমাকে যেতে হয়েছিল বীরভূমে। কারণ বীরভূমে আপনারা দেখেছেন যে আমাদের 4 জন ক্ষেতমজুর মহিলা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি সেখানে গেছিলাম। ওখান থেকে ফিরে এসেছি 9 তারিখে। এর মাঝখানে এই সন্দেশখালীর এই সমস্ত ঘটনা ঘটেছে। এত সত্ত্বেও আমি দেখেছি 111 জনের নামে এফআইআর হয়েছে। সেই 111 জনের মধ্যে সন্দেশখালীর বিধায়ক নিরাপদ সর্দারকে 1 নম্বরে রাখা হয়েছে। এটাই হচ্ছে মানে এই সময়কালে মানে সরকার পুলিশকে কিভাবে ব্যবহার করছে সেটা আরেক। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী বাসদনি থানার সামনে থেকে। সিজার, তুমি ছবি দেখাচ্ছিলে, বাম কর্মীর সমর্থকরা রাস্তায় নেমে এসেছেন। সিজার, একদমই সেই ছবিটাই তোমাকে আমি দেখাচ্ছি। এই মুহূর্তে বাসদনি থানার সামনে সিপিএম কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ভেতরে সন্দেশখালী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। নিরাপদ সর্দারের আইনজীবী ফিরদৌস তামিম রয়েছেন, যেটা তাদের অভিযোগ যে সকাল 10টা নাগাদ হঠাৎ করেই তার বাড়িতে বাসদনি থানার পুলিশ যায় এবং পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে বাসদনি থানায়। 2 ঘন্টা 35 মিনিটের বেশি সময় তারা থানায় বসে রয়েছেন এবং তারপরও এখন পর্যন্ত কোনো ধরনের জানানো হয়নি যে কোন মামলায় তাকে নিয়ে আসা হয়েছে, সেটাও এখনো স্পষ্ট নয়। এবং সেই জায়গা থেকে তারা যেমন একদিকে আইনি বিষয়ের দিকে, আইনি যে প্রভিশন সেটার দিকে এগোচ্ছেন এবং তার বাইরে কতক্ষণ আপনারা এইভাবে অপেক্ষা করবেন? না দেখুন, আমার কমরেডকে আনা হয়েছে, যতক্ষণ পর্যন্ত কমরেডকে না ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত অন্যান্য কমরেডরা এখানে যেভাবে আছে দেখছেন এভাবে থাকবে। এখনো পর্যন্ত পুলিশ জানায়নি কেন একজন ভারতীয় নাগরিককে থানায় ডেকে পাঠিয়েছে। এটা কি রাজতন্ত্র চলছে? কি মনে করেন যে রানীর রাজত্ব চলছে? যে রানীর মনে হলো ওকে ডেকে নিয়ে আয়, ধরে ডেকে নিয়ে এলেন। কেন ডেকে নিয়ে এলেন এখনো পর্যন্ত জানানো হয়নি। সুপ্রিম কোর্টের নির্দিষ্টভাবে ভার্ডিক্ট আছে যে একজন মানুষকে যদি তুলে আনা হয়, থানায় আনা হয়, কিসের জন্য আনা হচ্ছে সেটা জানাতে হবে। কেন জানানো হয়নি? এটা কি রানীমার রাজত্ব চলছে? আমরা কথা বলছিলাম ফিরদৌস তামিমের সঙ্গে, নিরাপদ সর্দারের আইনজীবী, এবং তিনি যেটা বললেন যে কোনোভাবে এখন পর্যন্ত জানানো হয়নি যে কেন তাকে এখন আনা হয়েছে এবং সেই জায়গা থেকে তারা আইনি যে প্রভিশন রয়েছে সেগুলো যেমন দেখছেন। তার পাশাপাশি আমরা এই মুহূর্তে বিক্ষোভের যে ছবিটা দেখতে পাচ্ছি গোটা থানার সামনে এবং ঠিক থানার বাইরে তোমাকে আমি সেই ছবিটা দেখাবো। সিপিএম কর্মী সমর্থকরা তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা যেটা দাবি করছেন, যেখানে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, পুলিশ এখন পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি, যেখানে শিবু হাজরা অন্যতম অভিযুক্ত, সেই শিবু হাজরার অভিযোগ একদমই মানে গ্রামবাসীদের চোখে ভিলেন। সেই শিবুর গুরুত্বকেই কি মান্যতা দিল পুলিশ? সেই বেপাত্তা শিবুর অভিযোগকে কি গুরুত্ব দিল পুলিশ? এতগুলো প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। রুমেরা, বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন আমরা পেয়েছি, একেবারে শুনবো সেগুলোই। অপরাধী শিবুর দালালি করতে হবে পুলিশকে। তাহলে শিবুর বিরুদ্ধে মুখ খুলেছে কেন? শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছে কেন? শাহজাহান শিবুরা অপরাধ করলেও তারা তৃণমূলের সম্পদ,
তাদের বিরুদ্ধে মুখ খুলেছে বলে একটা কেস করেছে শিবু। শিবুর অভিযোগে 1 নম্বর আসামির নাম হচ্ছে নিরাপদ সর্দার। স্বাভাবিক, শিবুর অভিযোগে 1 নম্বর নাম তো নিরাপদ সর্দারই থাকবে, কোনো সন্দেহ তো নেই। তাহলে শিবুর বিরুদ্ধে অভিযোগ, শিবু গ্রেপ্তার হবে না, তাকে পুলিশ ঘেরাটোপে রাখবে। আর শিবু অপরাধী, মহিলারা যা বলেছে সবাই শুনেছেন, শোনা যায় না, বিভৎস। সেই শিবুর বিরুদ্ধে কেন কথা বলেছে, অতএব নিরাপদ সর্দার তাকে আটক করা হয়েছে। আমাদের বিকাশ সিংকে গ্রেপ্তার করেছে আমাদের জেলার প্রাক্তন সভাপতি। বিকাশ সিং এর বাড়ি থানার পাশের বাড়ি। বিকাশ সিং এর বাড়ির বারান্দা থেকে থানা দেখা যায়, আর থানার অফিসাররা বিকাশ সিং এর সঙ্গে ওখানে দাঁড়িয়ে কথা বলে। বিকাশ সিং এর সঙ্গে দৈনন্দিন থানার লোকেদের যোগাযোগ আছে। ঘটনার সময় পুলিশ অফিসাররা বলেছিল একটু চেষ্টা করুন যাতে একটু ঝামেলাটাকে প্রশমিত করা যায়, না বাড়ে। তো এটা তো স্বতঃস্ফূর্ত আন্দোলন। এখানে নিরাপদ কি বলছে, বিকাশ কি বলছে সেটা বড় কথা নয়। মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে। সিপিএম জমানায় যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, যাদের হারমাত বলে চিহ্নিত করে দেওয়া হয়েছিল, যারা বিভিন্ন খুন, রাহাজানি, নারী হরণের কাজে যুক্ত ছিল, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে দিয়েছে। এই নিরাপদ পার্টি তারা শেখ শাহজাহানকে দিয়ে মালঞ্চ সরবেরিয়া অঞ্চলকে মুক্তাঞ্চল বানিয়েছিল। আর তার জন্য সিপিআইএম দাবি করত শেখ শাহজাহানের ফাঁসি চাই, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। আসল যারা অপরাধী তাদেরকে না ধরে পুলিশ তো নিরপেক্ষ একটা তদন্ত করবে, পুলিশ তো জানবে, পুলিশের তো ইনফরমেশন থাকবে, পুলিশের তো সোর্স থাকবে। তাহলে অপরাধীরা ঠিক করে দেবে কারা ধরা পড়বে, অপরাধীরা ঠিক করে দেবে যে এফআইআর এ কার নাম থাকবে। আর যারা সত্যিকারের অপরাধী, যারা অপরাধ করেছে, তারা দিনের পর দিন, মাসের পর মাস বেপাত্তা, হাফিজ থাকবে। এটাই সরকার, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন উপদ্রুত অঞ্চল তৈরি করেছে সন্দেশখালী।